আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। আজকে হচ্ছে আমরা এক্সেল এ ফাংশনস দেখবো। আমি একটু হচ্ছে জানার কাছে। হ্যাঁ, so আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস ওকে। স্যার, শোনা যাচ্ছে। তো আমরা হচ্ছে আজকে ফাংশনস দেখবো এক্সেল এ। অলরেডি আমরা কিছু ফাংশনস দেখেছি, যেমন এক্সাম্পলে বলছিলাম সাম ফাংশনস। তো এক্সেলে হচ্ছে এরকম অনেক ফাংশনস অ্যাভেলেবেল আছে বিভিন্ন টাস্কের জন্য। ম্যাথমেটিক্স বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, ফাইন্যান্স বলেন। সো আপনারা যদি সব ফাংশনস এর লিস্ট খুঁজে পেতে চান, তাহলে হচ্ছে রিবনে দেখবেন যে ফর্মুলা একটা ট্যাব আছে। ওই ট্যাবে হচ্ছে ফাংশনস লাইব্রেরি আছে, যার মধ্যে হচ্ছে এরকম সব ফাংশনস গুলো লিস্ট করা। আজকে আমরা হচ্ছে তার মধ্যে থেকে দুইটা গ্রুপ অফ ফাংশনস দেখব, যেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আর কি। তো একটা হচ্ছে লজিক্যাল ফাংশনস, আর আরেকটা হচ্ছে লুকআপ ফাংশনস। আমরা ফার্স্টে হচ্ছে লজিক্যাল ফাংশনস দিয়ে শুরু করব। তো লজিক্যাল ফাংশনস হচ্ছে আপনাকে কোনো লজিকের বেসিসে অ্যান্সার ডিরাইভ করতে দেয়। তো আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি, ফ্লো চার্টটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে একটা লজিক ডিজাইন করে দিতে পারবো, যেই লজিকের বেসিসে তারা হচ্ছে সার্টেন একটা এক্সেল একটা সার্টেন অ্যাকশন পারফর্ম করবে আর কি। সো ফর এক্সাম্পল, আমাদের এইখানে দেখবেন যে প্যারেন্টসদের ডেটা দেওয়া আছে একটা স্কুলের আর কি। স্কুলে প্যারেন্টসদের কতগুলো চিলড্রেন এনরোল করা আছে, তাদের কত ফিস ডিউ আছে, এগুলো রিলেটেড একটা ডেটা সেট এটা। তো এখানে হচ্ছে একটা প্যারেন্টস এর কয়টা চিলড্রেন ডিউ এনরোলড আছে। যদি হচ্ছে মাল্টিপল চিলড্রেন এনরোলড থাকে, তার মানে হচ্ছে আহ একটা প্যারেন্টস এর মাল্টিপল চিলড্রেন আছে আর কি, রাইট? সো মাল্টিপল চিলড্রেন আছে মানে হচ্ছে এক চিলড্রেনের সিবলিংস আছে আর কি। তো সিবলিংস আছে নাকি নেই, এরকম একটা লজিক যদি ডিজাইন করে দিতে পারি আমরা, তাহলে হচ্ছে তার বেসিসে এক্সেল সার্টেন একটা অ্যাকশন পারফর্ম করতে পারবে। তো ফর এক্সাম্পল, এখানে দেখেন যে এনরোলড এ 3 আছে, তার মানে হচ্ছে একটা প্যারেন্টস এর তিনটা বাচ্চা এনরোলড আছে। সো তিনটা বাচ্চা এনরোলড আছে মানে হচ্ছে তারা সিবলিংস। তো এই লজিকের বেসিসে হচ্ছে আমরা সিবলিংস এ হচ্ছে ইয়েস লিখতে পারি। আবার দেখেন আরেকটা প্যারেন্টস এর হচ্ছে বাচ্চা এনরোলড আছে 1, তার মানে হচ্ছে তার কোনো সিবলিংস এনরোলড নেই। সো তার বেসিসে এখানে নো লিখতে পারি আর কি। তো এই যে ইয়েস লেখা এন্ড নো লেখা, এই নাম্বারটার সাথে কম্পেয়ার করে এইটা হচ্ছে একটা লজিকের বেসিসে ডিসিশন নেওয়া আর কি। তো এইটাকে বলে হচ্ছে লজিক্যাল ফাংশন। যেমন আরো যদি এক্সাম্পল দেই আমরা, ধরেন কারো ফিস ডিউ আছে নাকি। তো আমরা এখানে দেখেন প্রিভিয়াস ব্যালেন্স একটা কলাম আছে। সো প্রিভিয়াস ব্যালেন্স হচ্ছে কারো কারো ফিস ডিউ আছে। তো ফিস যদি ডিউ থাকে, তাহলে হচ্ছে আমরা তাকে
ডিউ আছে এরকম লিখতে পারি, আর যদি না ডিউ থাকে তাহলে হচ্ছে আমরা ডিউ নেই এরকম লিখতে পারি আর কি। তো এই যে ডিসিশনটা নিচ্ছি একটা জিনিসের সাথে কম্পেয়ার করে, সেই ডিসিশনটাকে আমরা বলতেছি লজিক্যাল ফাংশন আর কি। তো আপনারা যদি ফ্লো চার্টটা দেখেন, আমরা হচ্ছে ডিসিশনের মধ্যে ডিজাইন করে দিব যে নাম্বারটার সাথে কম্পেয়ার করতে, নাম্বারটার সাথে কম্পেয়ার করে যদি আমার লজিকটা ট্রু থাকে তাহলে সার্টেন একটা অ্যাকশন পারফর্ম করতে বলবো এক্সেল কে, যদি ফলস থাকে তখন সার্টেন আর একটা অ্যাকশন পারফর্ম করতে বলবো এক্সেল কে। সো এই লজিক ফাংশনের বেসিসে আপনারা এইরকম মানে একটা কলাম অফ ডেটা থেকে আরেকটা কনক্লুশন ডেরাইভ করতে পারবেন আর কি। সো লজিক্যাল ফাংশনের পারপাসটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? আমি যদি আবার সামারাইজ করি তাহলে হলো একটা লজিক ডিজাইন করে দিতে পারবেন যার বেসিসে হচ্ছে এক্সেল আর একটা অ্যাকশন এক্সিকিউট করবে আর কি। সো আমরা একটা সিম্পল লজিক্যাল ফাংশন পারফর্ম করি, পারফর্ম করার পরে আমরা হচ্ছে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো যে লজিক্যাল ফাংশনের পারপাসটা কি। তো আমরা হচ্ছে একদম সিম্পল একটা লজিক্যাল ফাংশন পারফর্ম করব, যার জন্য আমি এখানে লিখে রাখি আমার লজিকটা কি হবে। তো লজিকটা হচ্ছে একটু লজিকটাকে বুঝতে পারছেন আপনারা? Yes, sir. Yes, sir. তো আপনারা যদি লজিকটা বুঝতে পারেন, আমরা এখন যেই কাজ করব, একটা ফাংশনের মাধ্যমে আমরা এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করব এক্সেলে, যেন তার বেসিসে এক্সেল সার্টিন একটা অ্যাকশন পারফর্ম করতে পারে। তো লজিক্যাল ফাংশনকে ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে ইফ নামের একটা ফাংশন দিয়ে। তো আমরা একটু আগে যেটা দেখছিলাম যে ইফ নামের ফাংশনটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে এই যে লজিকটা লিখলাম লজিকটা দিয়ে দিতে পারবেন, তারপর ফলস হলে তার জন্য একটা অ্যাকশন ডিফাইন করে দিতে পারবেন, আর ট্রু হলে একটা অ্যাকশন ডিফাইন করে দিতে পারবেন। তো আমরা এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ইকুয়ালস টু দিয়ে ইফ লিখবো। ইফ লেখার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের লজিকটা ডিফাইন করব। তো আমরা দেখেন পাশে লিখেছি যে সিবলিংস হবে যদি হচ্ছে এনরোল গ্রেটার দেন 1। এনরোলড যেই নাম্বারটা আছে নাম্বারটার সাথে আমি কম্পেয়ার করতে যাচ্ছি। তো আমি এনরোল নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর গ্রেটার দেন 1 চাচ্ছি, সো গ্রেটার দেন 1 লিখলাম। সেটা হলো আমার লজিকটা ডিফাইন করা হলো। এতটুকু কি বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বলবেন এটা? আচ্ছা, আবার বলছি। ফার্স্টে হচ্ছে আপনার লজিক্যাল ফাংশন বানাতে গেলে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ দেওয়ার পর আপনাকে লজিক ডিফাইন করতে দিবে আর কি। তো আমরা লজিক বলছি যে এখানে লিখেছি যে সিবলিংস হবে যদি হচ্ছে এনরোলড এর নাম্বার গ্রেটার দেন 1 হয়। তো এইখানে এনরোলড এর নাম্বার গুলো দেওয়া আছে, এই যে 3 1 2। তো এরকম করে যে নাম্বার গুলো দেওয়া আছে, তো সেটাই যদি একের থেকে বেশি হয় কোনো ভ্যালিউ তাহলে ওটাকে আমরা সিবলিংস বলতে পারি। বুঝতে পেরেছেন লজিকটা? ইয়েস স্যার। ওকে, সো আমি তাহলে লজিকটা যেটা মুখে বললাম সেটাই এখানে ডিফাইন করে দিতে চাচ্ছি। তো এনরোলড এর নাম্বারটা সিলেক্ট করলাম, এই যে নাম্বারটা সিলেক্ট করলাম এইটা 1 এর থেকে বড় নাকি সে কম্পেয়ার করে দেখবে। তো আমি গ্রেটার দেন 1 লিখলাম। তো এই হলো আমার লজিক্যাল টেস্ট।
লজিক্যাল টেস্টটা ডিফাইন করা হলো। তো এই পর্যন্ত ডিফাইন করলে এক্সেল হচ্ছে আপনার এনরোলড এর মধ্যে যে ভ্যালিউটা আছে, যেমন ওখানে ছিল 3, 3টা কি একের থেকে বড় নাকি কম্পেয়ার করে দেখবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো তারপর আমরা কমা দিব, কমা দিয়ে নেক্সট আর্গুমেন্টটা ডিফাইন করব। তো একটা ফাংশনে এরকম অনেকগুলো আর্গুমেন্ট থাকে, প্রত্যেকটা আর্গুমেন্টকে হচ্ছে কমা দিয়ে সেপারেট করা হয়। ফার্স্ট যে আর্গুমেন্টটা ছিল লজিক্যাল টেস্ট, তখন লজিক্যাল টেস্টটা বোল্ড হয়েছিল। কমা দেওয়ার পর দেখবেন নতুন আর্গুমেন্টকে ডিফাইন করতে বলছে ভ্যালু ইফ ট্রু। তার মানে হচ্ছে লজিকটা যদি আমার ট্রু হয় তাহলে এক্সেল কি অ্যাকশন পারফর্ম করবে। তো আমরা হচ্ছে এখন ওই জিনিসটা ডিফাইন করে দিব। তো মনে আছে এখানে হচ্ছে আপনার 3 ছিল, তো তার মানে 3 যদি একের থেকে বড় হয় তাহলে কি অ্যাকশন পারফর্ম করবে। তো আমরা আমাদের লজিকের বেসিসে চাচ্ছি যে তাহলে সিবলিংস আছে এইটা বলবে আর কি, সো ইয়েস বলবে আর কি। সো ইয়েস যদি বলতে হয় তাহলে হচ্ছে আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। তো আমরা শুধু ইয়েস লিখবো না, আমরা হচ্ছে ডাবল কোটসের মধ্যে ইয়েস লিখবো। তো এক্সেলের এটা একটা রুল, যেটা হলো আপনার যদি কোনো টেক্সটকে আউটপুট হিসাবে চান তাহলে হচ্ছে ওই টেক্সটটাকে ডাবল কোটসের মধ্যে রাখতে হয়। তো এখন পর্যন্ত আমরা যেইটা ডিফাইন করলাম সেটা হলো ফার্স্টে আমাদের লজিকটাকে ডিফাইন করেছি, যে এনরোলড এর মধ্যে যে ভ্যালিউটা আছে সেই ভ্যালিউটাকে সে কম্পেয়ার করবে 1 এর সাথে। তো 1 এর সাথে কম্পেয়ার করলে যদি হচ্ছে বড় হয় 1 এর থেকে ভ্যালিউটা, মানে লজিকটা ট্রু হয়, তখন হচ্ছে আমার ভ্যালিউ দেখাবে ইয়েস। তো ইয়েসটাকে আমরা ডাবল কোটস এর মধ্যে রেখেছি, কারণ ইয়েস কথাটা হচ্ছে একটা টেক্সট। যদি নাম্বার হতো তাহলে হচ্ছে ডাবল কোটস এর মধ্যে রাখা লাগতো না। এতখানি কি বুঝতে পেরেছেন? Yes, এত sir. Yes, sir. লিখতে পেরেছেন এতখানি? ইয়েস স্যার। ওকে। তারপর দেখেন আবার আমরা একটা কমা দিলে ভ্যালু ইফ ফলসটাকে ডিফাইন করতে বলবো। তো কমা দিলাম, এখন হচ্ছে ভ্যালু ইফ ফলস লেখাটা হাইলাইটেড হয়েছে। তার মানে হচ্ছে এখন আমার যে লজিকটা যদি ট্রু না হয় তাহলে কি ভ্যালু দেখাবে। তো আমরা যদি লজিকটা ট্রু না হলে নো দেখাবে চাই, তাহলে এগেইন ইয়েস এর মতো করে নো লিখবো ডাবল কোটস এর মধ্যে। তারপরে আমি আমার ফাংশনটা ক্লোজ করে দিব। তো আবার যদি সামারাইজ করি, এই ইফ ফাংশনটার মধ্যে 3টা আর্গুমেন্ট ডিফাইন করা যাইতো। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, আর একটা ভ্যালু ইফ ফলস। তো লজিক্যাল টেস্টে আমরা হচ্ছে লজিক ডিজাইন করে দিলাম যেটার বেসিসে এক্সেল ডিসিশন নিবে। তো লজিকে বললাম যে আপনার এনরোলড এর ভ্যালু যদি 1-এর থেকে বেশি হয় তাহলে হচ্ছে লজিক ট্রু। তো ট্রু হলে তারপরে আমরা বললাম ইয়েস আসবে, আর লজিকটা ফলস হলে নো আসবে। তো এখন ট্রু হলে এই অ্যাকশন এক্সিকিউট করবে, ফলস হলে এই অ্যাকশন এক্সিকিউট করবে। তো আপনি যদি এন্টার প্রেস করেন, আমরা টেবিলে আছি বলে সব জায়গায় অটোমেটিক ফর্মুলা চলে গিয়েছে। তো দেখেন কম্পেয়ার করে যে যেখানে 3 আছে সেখানে ইয়েস এসেছে, যেখানে 2 আছে সেখানেও ইয়েস এসেছে, বা যেখানে 1 আছে সেখানে নো আসছে। তো এক্সেল যেটা করলো, আমার যে লজিকটা দেখলো, দেখে হচ্ছে লজিকটা ট্রু থাকলে তার জন্য একটা অ্যান্সার দিল, লজিকটা ফলস থাকলে তার জন্য আরেকটা অ্যান্সার। স্যার তাহলে কি আমাদের এক্সাম কোয়েশ্চেন এরকম লজিক বা হচ্ছে যেটা দেখাইলেন ওটা দেওয়া হ্যাঁ, হ্যাঁ, থাকবে, ওটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। সো আপনার এক্সাম কোশ্চেনে যদি আমি কখনো এই ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলি, আমি হচ্ছে লজিকটা কি হবে ওটা বলে দিব। তো লজিকটা এখানে যেভাবে লিখেছি ওভাবে বলবো না, লজিকটা হচ্ছে টেক্সটে লিখে দিব আর কি, যে আপনার এনরোল 1-এর থেকে বেশি হলেও সিবলিংস আছে বুঝাবে। তো এরকম একটা ল্যাঙ্গুয়েজ লিখে দিব। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, সো ল্যাঙ্গুয়েজটা পড়ে আপনাকে বুঝতে হবে যে আমি বলছি এই এই লজিকটা লিখতে। তো এরকম হচ্ছে আপনার লজিককে ডিফাইন করার জন্য অনেকগুলো অপারেটর আছে। গ্রেটার দেন ইউজ করতে পারবেন, লেস দেন ইউজ করতে পারবেন,
ইকুয়ালস টু ইউজ করতে পারবেন, তারপরে হচ্ছে নট ইকুয়ালস টু ইউজ করতে পারবেন। তো ফার্স্ট এরটা গ্রেটার দেন, সেকেন্ড এরটা লেস দেন, থার্ড এরটা ইকুয়ালস টু, আর এই যে দুইটা যেটা দেওয়া সেটা হচ্ছে নট ইকুয়ালস টু। তো নাম্বারের সাথে কম্পেয়ার করার সময় এরকম হচ্ছে আপনারা লজিকের অপারেটর ইউজ করতে পারবেন কোনো একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করতে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে হচ্ছে এখানে দেখলাম যে একটা লজিকের বেসিসে কিভাবে আপনার অ্যাকশন নিতে পারে এক্সেল। তো অনেক ক্ষেত্রে হয়তো আপনার একটা লজিকের বেসিসে অ্যান্সার নিবে না, মাল্টিপল লজিকের বেসিসে অ্যান্সার নিবে। অনেক ক্ষেত্রে হয়তো আপনার শুধু ইয়েস নো না, তার বাহিরেও আরো কোনো অপশন আপনি রাখতে চাইতে পারেন। তো সেই ক্ষেত্রে মাল্টিপল লজিকের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনি লজিক্যাল ফাংশন ডিফাইন করতে পারেন আমরা ওইটা দেখি। তো ফর এক্সাম্পল, আমাদের এই যে ক্যাটাগরি কলামটা দেখছেন, ক্যাটাগরি ক্যাটাগরি কলামে হচ্ছে আমরা এই প্রিভিয়াস ব্যালেন্সের জন্য ক্যাটাগরি ডিফাইন করে দিতে চাই। তো এইখানে তো শুধু ইয়েস নো দুইটা ভ্যালিউ ছিল, বাট ক্যাটাগরিতে হচ্ছে আমরা তিনটা ভ্যালিউ দিতে চাই। একটা হলো আপনার ক্যাটাগরি এ, যাদের ব্যালেন্স 0। আরেকটা করতে চাই হচ্ছে আপনার ক্যাটাগরি বি, যাদের ব্যালেন্স হচ্ছে গ্রেটার দেন 0। আরেকটা করতে চাই ক্যাটাগরি সি, যাদের ব্যালেন্স লেস দেন 0। সো এখন হচ্ছে তিনটা ক্যাটাগরি ডিজাইন করলাম আমার প্রিভিয়াস ব্যালেন্সটা দেখে। এই তিনটা ক্যাটাগরির বেসিসে তারা ডিসিশন, এক্সেল ডিসিশন নিবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লজিক ডিফাইন করতে পারি এইটা আমরা দেখবো এখন। তো এটা শুরু করার আগে আপনারা কি এই ফাংশনটা বুঝতে পেরেছিলেন? এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, তো এটা দিয়ে যদি কোয়েশ্চেন না থাকে আমি ধরে নিচ্ছি যে আপনারা জি লজিক্যাল স্যার, ফাংশন, বুঝতে পেরেছি। ওকে, সো লজিক্যাল ফাংশন ইমপ্লিমেন্ট করার বেসিকটা বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপল লজিক কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেখানে এখন যেতে পারবো আর কি। তো মাল্টিপল লজিক ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই যে লজিক্যাল ফাংশনটা ইমপ্লিমেন্ট করেছিলাম ওটাকেই মাল্টিপল টাইমস ইমপ্লিমেন্ট করব। সো একটা ইফের মধ্যে আরেকটা ইফ দিব, তারপর দরকার হলে আরেকটা ইফ দিব। So আমরা যদি ডেমনস্ট্রেট করি একটু, সো আমরা ইফ ফাংশন ওপেন করলাম। ইফ ফাংশন ওপেন করার পরে আমি এখানে দিয়েছি যে আপনার ব্যালেন্স যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে ভ্যালিউ দেখাবে এ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? Yes. ওকে, সো স্যার, এই ইফ পর্যন্ত দেওয়ার পর কোন কলামটা সিলেক্ট করব আবার যদি বলতেন। প্রিভিয়াস ব্যালেন্সের ভ্যালুটা। ওকে। ইফ দেওয়ার পর প্রিভিয়াস ব্যালেন্সের যে ভ্যালু ওটা সিলেক্ট করলাম, তারপরে বললাম হচ্ছে ওটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে হচ্ছে এ লেখা আসবে। এখন কথা হচ্ছে ইকুয়ালস টু 0 যদি না হয় তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একটা ভ্যালু না দুইটা ভ্যালু ডিফাইন করতে হবে। তো ইকুয়ালস টু 0 না হলে গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। তো তার মানে এখন আমাকে এই দুইটার জন্য আরেকটা লজিক ডিফাইন করতে হবে। তো যখন ফার্স্ট লজিকটা ফলস হবে তখন হচ্ছে আমাকে আরেকটা লজিক ডিফাইন করতে হবে বাকিগুলোর মধ্যে কম্পেয়ার করতে। তো সেই ক্ষেত্রে আমি ভ্যালু ইফ ফলসে আরেকটা ট্রু ফাংশন ইনসার্ট করব, যেন হচ্ছে নতুন আরেকটা লজিকের সাথে সে কম্পেয়ার করতে পারে। তো ফর এক্সাম্পল, আমরা হচ্ছে যখন এই ব্যালেন্স ইকুয়ালস টু 0 হবে না, মানে এই লজিকটা ফলস হবে, তখন আমরা চাই কম্পেয়ার করুক এই ভ্যালিউটা 0-র থেকে বড় নাকি।
তো এখন হচ্ছে সেকেন্ড আরেকটা লজিকের সাথে কম্পেয়ার করছে। ফার্স্টে যেইটা করলো, ব্যালেন্সটা শূন্যর সাথে ইকুয়াল নাকি কম্পেয়ার করে দেখলো। কম্পেয়ার করে দেখার পর ইকুয়াল হলে তার জন্য কি অ্যান্সার হবে সেই অ্যান্সারটা বলে দিল। বাট এই লজিকটা যদি ফলস হয়, তখন ভ্যালু ইফ ফলসের ওইখানে আমি আরেকটা ইফ ফাংশন দিয়ে দিচ্ছি, যেন আমি আরেকটা লজিক ডিফাইন করে দিতে পারি। তো সেইখানে আমি বললাম যে ভ্যালু যদি শূন্যর থেকে বেশি হয়, এটা হলো একটা লজিক। তো শূন্যর থেকে বেশি হলে আমরা আমাদের এখানে লিখেছিলাম যে শূন্যর থেকে বেশি হলে আমরা চাই যে অ্যান্সার দেখাক বি। এন্ড দেন ফাইনালি আপনার আরেকটা পসিবিলিটি শুধু রিমেইনিং, যদি ভ্যালু শূন্য সমানও না হয়, শূন্য থেকে বড় না হয়, তাহলে ডেফিনেটলি শূন্য থেকে ছোট হবে, রাইট? Yes, sir. তো তাহলে যেহেতু লাস্ট এই আরেকটা পসিবিলিটি আছে, আমার দুইটার জন্যই হচ্ছে ডিফাইন করে দিলাম। তো এই দুইটা ট্রু না হলে লাস্টেরটা ট্রু হবে আর কি। তো লাস্টেরটার জন্য আমি তখন হচ্ছে অ্যান্সার লিখে দিই, কি অ্যাকশন নিবে লিখে দিচ্ছি। তো আমি আবার সামারাইজ করছি। আমি ইফ ফাংশনের মাধ্যমে লজিক ডিফাইন করা শুরু করলাম। আমার এখানে যে সেট অফ লজিক ছিল সেখানে দেখতে পাচ্ছি যে আমার তিনটা কম্প্যারিজন আছে। শূন্যর সাথে সমান নাকি কম্পেয়ার করবে, শূন্যর সাথে বেশি নাকি কম্পেয়ার করবে, শূন্যর সাথে ছোট নাকি কম্পেয়ার করবে। তো শূন্যর সাথে সমান নাকি কম্পেয়ার করলো, সমান হলে একটা অ্যাকশন নিল, সমান না হলে সে শূন্যর থেকে বড় নাকি তার সাথে কম্পেয়ার করলো। শূন্যর থেকে যদি বড় হয় তাহলে সে একটা অ্যাকশন নিল, তাও যদি না হয় এখন সে তাহলে আরেকটা পসিবিলিটি শুধু রিমাইনিং যে শূন্যর থেকে ছোট না। তো শূন্যর থেকে ছোট তখন হবে, তো তখন হচ্ছে আমি শূন্য থেকে ছোটর জন্য সি ডিফাইন করে দিলাম। তো এখন যদি আপনি এন্টার প্রেস করেন, ব্র্যাকেট গুলো ক্লোজ করে, দেখবেন যে আপনার অ্যান্সার এসে পড়েছে। তো এই যে প্রিভিয়াস ব্যালেন্স শূন্য, তার জন্য হচ্ছে এ এসেছে। প্রিভিয়াস ব্যালেন্স শূন্য থেকে বড়, তার জন্য বি। প্রিভিয়াস ব্যালেন্স শূন্য থেকে ছোট, তার জন্য সি এসেছে। করতে পেরেছেন? স্যার এরর আসতেছে, দেখাচ্ছে না তো। আচ্ছা, তো লাস্টে ইরর কি যদি, ব্র্যাকেটটা স্যার আমাদের দিতে স্যার হবে? আমরা c<0 এটার জন্য আরেকটা if ফাংশন দিলাম না কেন? আচ্ছা ভেরি গুড কোশ্চেন। আপনার ইররটাই আমি আসতেছি, তার আগে হচ্ছে এইটা অ্যান্সার করে নিই যে সি এর জন্য আমরা আরেকটা লজিক দিলাম না কেন। আমরা চাইলে হচ্ছে সি এর জন্য আরেকটা লজিক দিতে পারতাম যে ইফ প্রিভিয়াস ব্যালেন্স লেস দেন 0, তখন হচ্ছে সি। আমরা চাইলে এটা দিতে পারতাম, যদি এটা দেন কোনো সমস্যা নেই। বাট আমাদের নাম্বারসের সাথে যখন কম্পেয়ার করছি, সো কম্পেয়ার করলে আপনার পসিবিলিটিস কি কি থাকতে পারে একটু চিন্তা করেন। So, আপনি যখন লজিক ডিফাইন করছেন, লজিকের জন্য কি কি পসিবিলিটিস অ্যাভেলেবেল ওইটা আপনাকে চিন্তা করতে হবে। তো একটা নাম্বার সাথে কম্পেয়ার করলে নাম্বারটা সমান হতে পারে, নাম্বারটা থেকে ছোট হতে পারে, নাম্বারটা থেকে বড় হতে পারে। সো যখন আপনি নাম্বারটার সাথে কম্পেয়ার করে দেখছেন যে সমানও না বড়ও না, তখন তো ডেফিনেটলি ছোট হবে, রাইট? জি স্যার। ওকে, সো আপনি সমান না অ্যান্সার পেয়ে গিয়েছেন। এখানে আপনি দেখলেন যে সমান না, সমান না হলে ভ্যালু ইফ ফলসে আপনি এখন দেখছেন যে বড় নাকি। সো দেখলেন বড়ও না, মানে বড়ও না ভ্যালুটাও ফলস, এই যে বড় না যে এটাও ফলস। তো সমান না ফলস হলো, বড় না এটাও ফলস হলো। সো বড় না ফলস হলে বাকি রিমেইনিং পসিবিলিটিস আছে শুধুমাত্র একটাই, সেটা হলো ছোট। সো বড় না ফলস হলে আপনার ছোট হবে, অটোমেটিক ট্রু। বুঝতে পেরেছেন? সো যেহেতু অটোমেটিক ট্রু হবে, তার জন্য হচ্ছে আমরা ওখানে ডাইরেক্ট সি লিখে দিয়েছিলাম। যদি আমার আরেকটা কোনো পসিবিলিটিস থাকতো যে অটোমেটিক ট্রু হবে না, বাট হচ্ছে অন্য কিছুও হতে পারে, তখন হচ্ছে না হয় আমি আবার লজিকটাকে ডিফাইন করে দিতাম। বাট যতক্ষণ পর্যন্ত কি আপনার প্রিন্সিপালটা হলো, যতক্ষণ পর্যন্ত আপনি সব পসিবিলিটিস এক্সস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি লজিক ডিফাইন করে যাবেন আর কি। তো আমার এইখানে হচ্ছে আপনার
যত পসিবিলিটিস আছে এক্সস্ট করে ফেলেছি। তো তার মানে এখন ভ্যালু ইফ ফলসে আমি যদি সি এর ভ্যালুটা লিখে দিই, তাহলে বোঝা যাবে যে বড়ও না ছোটও না, তার মানে ওই বড়ও না ইকুয়ালস টু না, তার মানে ছোট হবেই। তো এর জন্য হচ্ছে ডাইরেক্ট সি লিখে ফেলতে পারলেই হয়ে যেত আর। বাট আপনি যদি এইটা লেখেন কোনো সমস্যা নেই, এটা লিখলেও আমার সেম অ্যান্সারই আসবে। একটা ব্র্যাকেট বেশি পড়ে গিয়েছে। হ্যাঁ, তো এইটা লিখলেও সেম অ্যান্সারই আসবে। আপনি যদি লজিকটাকে আলাদা করে ডিফাইন করে দেন তাহলেও সেম অ্যান্সার আসবে। আপনি যদি আলাদা করে ডিফাইন না করে ডাইরেক্ট সি লিখে দিতেন তাহলেও একই অপশনই আসতো, তার কারণ হচ্ছে আমরা লজিককে এক্সস্ট করে ফেলেছি। স্যার, বলেন। শেষে দুইটা ব্র্যাকেট দেওয়া লাগতেছে স্যার। আচ্ছা, হ্যাঁ, তো তার কারণটা হলো, আমরা যদি প্রিভিয়াস একটা এক্সাম্পলটা দেখি, আপনি যখন হচ্ছে লজিকের আর্গুমেন্ট ডিফাইন শুরু করেন তখন হচ্ছে ব্র্যাকেট ওপেন করেন, যখন লজিকের আর্গুমেন্ট ডিফাইন করা শেষ করেন তখন কি করেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, রাইট? তো ইয়েস স্যার। আমরা যখন মাল্টিপল ফাংশন মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ইনসার্ট করতেছি, আমাকে তখন কিন্তু ওই ফাংশনটা ক্লোজ করতে হবে। তো আমি এই যে মাঝে একটা ফাংশন ইনসার্ট করেছি, তো তার জন্য এই যে রেড ব্র্যাকেটটা দিয়ে ওই ফাংশন ওপেন করলাম, রেড ব্র্যাকেটটা দিয়ে ওই ফাংশন ক্লোজ করলাম। আর ফার্স্টের যেই লজিকটা ওপেন করেছিলাম তার জন্য ব্ল্যাক ব্র্যাকেট দিয়ে ফাংশন ওপেন করেছিলাম, আবার ব্ল্যাক ব্র্যাকেট দিয়ে ফাংশন ক্লোজ করলাম। সো যতগুলো ফাংশন ইনসার্ট করবেন আপনার ততগুলো ক্লোজ করতে হবে আর কি। তার মানে এন্ডিং এ হচ্ছে ততগুলো ব্র্যাকেট থাকবে, এবং আপনাকে কালার কোড করে তার জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোন ফাংশনটাকে আপনি ক্লোজ করছেন। সবার বাহিরের ফাংশনটা সবসময় হচ্ছে কালো কালারের ব্র্যাকেট হয়, ভেতরেরটা দেখেন রেড কালারের ব্র্যাকেট। আর একটু আগে হচ্ছে আমরা উনি যে কোশ্চেন করেছিল তার বেসিসে আরেকটা ফাংশন, থার্ড আরেকটা ফাংশন ইনসার্ট করেছিলাম, তখন দেখেন আমাদের আবার পার্পল কালারের আরেকটা ব্র্যাকেট ইনসার্ট হয়েছে। তো যতগুলো ফাংশন ইনসার্ট করব ততগুলো হচ্ছে আপনার ব্র্যাকেট, সেট অফ ব্র্যাকেটস ইনসার্ট করতে হবে আর কি, এবং লাস্টে ততগুলো ব্র্যাকেট থাকবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সো আপনার যে কোয়েশ্চেন ছিল ফাতিনের, যে আমরা সি কে হচ্ছে আরেকটা ফাংশনে না দিয়ে কেন ডাইরেক্ট লিখেছিলাম, ওটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার আমরা যদি তিনটেই ফাংশন দিই স্যার, তাহলে তিনটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। হ্যাঁ, 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 ওকে। তো এটা যদি বুঝতে পেরে থাকেন, আমরা হচ্ছে একটা লজিক লিখি এখানে, এবং তার বেসিসে আপনারা হচ্ছে আহ একটা ক্যালকুলেশন পারফর্ম করবেন আর কি। তো আমরা চাই যে এই যে এই কলাম, এই সিবলিং ডিসকাউন্ট কলামে সিবলিংদের জন্য একটা ডিসকাউন্ট ক্যালকুলেট করব। সো যাদের প্যারেন্টসদের একের অধিক চিলড্রেন এনরোলড আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিবে, যাদের হচ্ছে তিনের অধিক চিলড্রেন এনরোলড আছে তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট দিবে। সো আমার লজিকটা হলো, যদি আমাদের এনরোলড গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে 10% ডিসকাউন্ট দিবে আমার ক্যালকুলেটেড ফিস এর উপর। আর যদি এনরোলড গ্রেটার দেন 3 হয় তাহলে হচ্ছে 20% ডিসকাউন্ট দিবে। তো এই লজিকটা কি বুঝতে পেরেছেন, লজিক দুইটা? ইয়েস স্যার। ওকে। সো যদি বুঝতে পেরে থাকেন
আমি আপনাদের কিছু মিনিট টাইম দেই, আপনারা হচ্ছে এই ক্যালকুলেশনটা পারফর্ম করেন। তো এখানে আমরা একটু আগে যে একটা ইফের মধ্যে আরেকটা ইফ নিয়ে কাজ করেছি, এরকম করে আপনার হচ্ছে ক্যালকুলেশন পারফর্ম করা লাগবে। এই কাজটাকে বলে নেস্টেড ইফ। একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন ইনসার্ট করেন ওটাকে বলে হচ্ছে নেস্টেড ফাংশন। তো আপনার এরকম নেস্টেড ইফ ইউজ করে, নেস্টেড ফাংশন ইউজ করে হচ্ছে এই লজিক গুলো করা লাগবে আর কি, অ্যাপ্লাই করা লাগবে। আপনারা হচ্ছে নিজেরা একটু ট্রাই করেন, তারপরে হচ্ছে আমরা এটা পারফর্ম করব। স্যার এটাতে তো আমরা নাম্বার আউটপুট বের করবো তাই না? হ্যাঁ, নাম্বার আউটপুট বের করব। সো টেক্সট আউটপুট বের করছি না, নাম্বার আউটপুট বের করবো। এবং আমি যদি নাম্বার আউটপুটটা আপনাদের একটু বলে দেই, নাম্বার আউটপুটটা হবে হচ্ছে আপনার এই যে ক্যালকুলেটেড ফিস মাল্টিপ্লাইড বাই ডিসকাউন্ট পার্সেন্ট। সো আপনার যদি ভ্যালু ইফ ট্রু হয়, ভ্যালু ইফ ট্রু ট্রু হলে ওই ক্যালকুলেটেড ফিস এর সাথে এই 10% বা 20% মাল্টিপ্লাই করে একটা ভ্যালু দেখাবে। তো এখন আপনারা এখানে ক্যালকুলেট করেন, তারপরে হচ্ছে আমরা কথা বলবো। স্যার যদি 1 হয়? 1 হলে কোনো ডিসকাউন্ট নেই। সো এগেইন আপনারা হচ্ছে যখন লজিকটা দেখবেন, লজিকে কিন্তু আমি বলে দিচ্ছি যে গ্রেটার দেন 1 হলে, গ্রেটার দেন 3 হলে। সো গ্রেটার দেন 1 যদি না হয়, তাহলেই কিন্তু ওটা ইকুয়ালস টু 1 অর লেস দেন 1। সো ওই পসিবিলিটির জন্য আমি কোনো আউটকাম চাইনি আর কি। তো ওই পসিবিলিটির জন্য আপনি শূন্য ধরে নেবেন। স্যার এইটা হচ্ছে আমরা সিবলিংস ডিসকাউন্টে দেবো। সিবলিংস ডিসকাউন্টে দিবেন।
স্যার ডিসকাউন্টটা ইনপুট করলে ইনভয়েস অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা অসুবিধা নেই। ইনভার্স অ্যামাউন্টটা ক্যালকুলেশনের মধ্যে ডিসকাউন্টটাকে কনসিডার করে দেওয়া আর কি এর জন্য। জি স্যার। তো করতে পেরেছেন কেউ? স্যার প্যারেনথিসিস এরর আসতেছে। কি আসছে? স্যার যে ব্রেকেট রিলেটেড কোন একটা এরর আসছে, বুঝতে পারছি না, প্যারেনথিসিস এরর দেখাচ্ছে। আচ্ছা, তো ওইটা মনে হয় আপনি ওই যে ব্র্যাকেট সব কয়টা ক্লোজ করেননি। যদি বেশি ব্র্যাকেট দিয়ে রাখেন আর কম ব্র্যাকেট দিয়ে রাখেন তখন এরর আসবে। তো লাস্ট ব্র্যাকেটটা কি ব্ল্যাক নাকি এনশিওর করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যালকুলেশনটা কেউ কি পারফর্ম করতে পেরেছেন? জি স্যার। ওকে, সো ফার্স্ট এডটা তাহলে ডিসকাউন্ট কত আসে? স্যার 1175.70। ওকে, আর 14 এরপর নাম্বারে যেটা, 14 স্যার নাম্বারে 14 হচ্ছে 1862.60। আচ্ছা, সো ছোট একটা ভুল আছে, ইন প্রিন্সিপাল ধরে নিতে পারেন হয়তো ঠিক আছে, বাট যদি দেখেন 1862.60 বললেন, 1862.60 কিন্তু 10% অফ 18,000, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওটা কি 20%-এর জন্য আপনি ফর্মুলা ক্রিয়েট করেছিলেন, রাইট? জি স্যার 20% দিয়েছিলাম। ওকে, সো এটা কেন হলো আমি এক্সপ্লেন করব। So, তার জন্য আমরা হচ্ছে ফর্মুলাটাকে কনস্ট্রাক্ট শুরু করি, এবং আমি পাশে যে নোটস গুলো লিখেছি নোটস গুলো একটু খেয়াল করবেন। তো নোটসে আমরা লজিক বলেছি যে এনরোল গ্রেটার দেন 1 হলে 10% অন ক্যালকুলেটেড ফিস নিবে। তো এই ফিসের 10% দেখাবে। আর যদি গ্রেটার দেন 1, গ্রেটার দেন 3 হয় তাহলে 20% দেখাবে। আর যদি নট গ্রেটার দেন 1 হয়, তার মানে ইকুয়ালস টু লেস দেন 1, তখন হচ্ছে কিছু না দেখালেও চলবে, ওর শূন্য দেখাবে। তো এই লজিকটা ডিফাইন করার সময় আপনাকে আগে বুঝতে হবে যে এক্সেল লজিক গুলাকে কিভাবে এক্সিকিউট করছেন। তো আপনি যদি ক্যালকুলেশনের সময় ফর্মুলা তৈরি করার সময় এই লজিকটাকে তাকে আগে লেখেন যে এনরোল্ড গ্রেটার দেন 1, তাহলে কিন্তু সে এই লজিকটাকে আগে টেস্ট করবে। সো আমরা যদি ম্যানুয়ালি টেস্ট করি, 3 ইজ গ্রেটার দেন 1, 2 ইজ গ্রেটার দেন 1, 4ও ইজ গ্রেটার দেন 1, তো তখন কিন্তু সব কয়টা ভ্যালুই যেটা গ্রেটার দেন 1 আছে এই লজিককে মিট করে ফেললো। তো যখন এই লজিককে মিট করে ফেলবে, তখন এই লজিকের জন্য যে অ্যাকশন পারফর্ম করার কথা সেই অ্যাকশনটা সে পারফর্ম করে ফেলবে। যদি সে লজিকটা মিট না করত, তখন সে পরবর্তী লজিকটা দেখতে যেত। তো সে যেহেতু সব লজিকই ফুলফিল করে ফেলেছে, তখন সব লজিকের জন্যই এই অ্যাকশনটা পারফর্ম করে ফেলবে। সো 4 এর জন্য তখন সেম লজিকটাই পারফর্ম করছে। বাট ইনস্টিড আপনি যদি এই সেকেন্ড লজিকটাকে আগে লিখতেন, তাহলে কিন্তু সে দেখতো এই 3 ইজ নট গ্রেটার দেন 3, 2 ইজ নট গ্রেটার দেন 3, বাট 4 ইজ গ্রেটার দেন 3। সো তার মানে হচ্ছে সে 4 এর জন্য আগে 20% এক্সিকিউট করতো, দেন হচ্ছে আপনার 4 এর জন্য গ্রেটার দেন 3 এর জন্য যেগুলো অ্যাপ্লিকেবল না, এটা যদি সেকেন্ডে লজিক থাকতো এই সেকেন্ড লজিকে যেত। তো আমরা একটু লিখি, লিখে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো আর একটু ভালো করে। তো আমি ইফ লিখলাম, লজিক্যাল টেস্টে বলছি যে আমার এনরোল্ড যদি গ্রেটার হয়, সো আমি গ্রেটার দেন 3 দিচ্ছি আগে। প্রিন্সিপালটা হলো আপনি সবসময় সবচেয়ে বড় লজিক যেটা সেটাকে আগে টেস্ট করবেন।
কারণ সবচেয়ে ছোট লজিকটা যদি টেস্ট করেন সেটা কিন্তু সবকিছুর জন্যই ইয়েস আসবে। যদি সবচেয়ে বড় লজিকটা টেস্ট করেন তাহলে শুধুমাত্র সেটা সবচেয়ে বড় জিনিসটার জন্য ট্রু ট্রু আসবে আর কি। তো আমি এনরোল গ্রেটার দেন 3 দিলাম, তাহলে বলছি যে আপনার ডিসকাউন্ট হবে ক্যালকুলেটেড ফিসে 20%। তারপর হচ্ছে ইফ ভ্যালু ইফ ফলসে আমি আবার ইফ গ্রেটার দেন 1 দিই, তখন ভ্যালু ইফ ট্রুতে দিলাম 10%, এন্ড ভ্যালু ইফ ফলসে আমি দিলাম 0। স্যার ক্যালকুলেট ফি এর পর কি ইনটু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই সাইন দিয়েছি, মাল্টিপ্লাই সাইন দিয়েছি ইনটু। এক্সেলে ইনটু হচ্ছে স্টার, মানে সো স্টার স্টার হচ্ছে আপনার দিয়েছি এখানে স্যার এরপর কি 0.1, 0.1। সো 0.1 দিয়েছি, 0.1 দিয়েছি, তারপরে হচ্ছে কি আমার সব লজিক ডিফাইন করা শেষ। তো এখন যদি 3-এর থেকেও বড় না হয়, 1-এর থেকেও বড় না হয়, তার মানে হয় 1-এর সমান বা 1-এর থেকে ছোট। তো 1-এর সমান আর 1-এর থেকে ছোট হলে আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই না, তার জন্য 0 দিয়েছি কমা দিয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখন যদি এন্টার প্রেস করি দেখবেন যে আমার 3-এর জন্য ঠিকই 10% ক্যালকুলেট হয়েছে, 2-এর জন্য 10% ক্যালকুলেট হয়েছে, বাট 4-এর জন্য কিন্তু 20% ক্যালকুলেট হয়েছে। স্যার ফর্মুলাটা আবার দেখানো যাবে? এই যে ফর্মুলাটা। সো যাদের যাদের হচ্ছে এই যে 4-এর এখানে 3700 আসেনি, 1800 এসেছে, তাদের জন্য বলছি যে আপনার লজিকের সিকোয়েন্সটা বুঝতে হবে। আমি যদি লজিকের সিকোয়েন্সটা এখানে উল্টা করে দিতাম, যে ইফ এনরোল্ড গ্রেটার দেন 1, তারপর ক্যালকুলেট করলো 10%, এবং আমি যদি তারপরে দিতাম, তারপরে হচ্ছে আপনার এই লজিকটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার হচ্ছে এইটা 10% আসতো। দেখতে পেয়েছেন ডিফারেন্সটা? তো আমি যখন আপনার লজিকের সিকোয়েন্স এভাবে লিখছি যে আগে হচ্ছে 3 এর সাথে ক্যালকুলেট করবে, তখন কিন্তু শুধুমাত্র 3 এর থেকে বড় যেটা সেটার জন্য লজিকটা ট্রু আসছে। তো তখন শুধু 3 এর জন্য বড় যেটা সেটার জন্যই 20% অ্যাপ্লাই করবে। সো 3-এর থেকে বড় না, 2-ও 3-এর থেকে বড় না, তার জন্য হচ্ছে এই ফার্স্ট লজিকে 3-এর জন্য, 2-এর জন্য, 1-এর জন্য ফলস এসেছে, বা 4-এর জন্য ট্রু এসেছে। সো 4-এর জন্য 20% অ্যাপ্লাই করেছে, বাট 3, 2, 1-এর জন্য 20% অ্যাপ্লাই করতে পারেনি। পরে সেকেন্ড লজিকে এসে সে দেখছে ওটা 1-এর থেকে বড় নাকি, সো 1-এর থেকে 3 বড়, তার জন্য 10% অ্যাপ্লাই করতে পেরেছে। 1 বড় না, তার জন্য অ্যাপ্লাই করতে পারে নাই। 2 বড়, তার জন্য হচ্ছে আপনার 10% অ্যাপ্লাই করতে পেরেছে। ওকে, বাট আমি যদি তার বদলে আপনার ক্যালকুলেশনটাকে উল্টা করে দিতাম, ক্যালকুলেশনটাকে যদি উল্টা করে দিতাম, তাহলে কিন্তু আমার, দেখেন, তাহলে আমার যেটা হতো সেটা হচ্ছে আগে সে 1-এর সাথে কম্পেয়ার করছে। সো 1-এর সাথে কম্পেয়ার করলে 3 1-এর থেকে বড়, 2 1-এর থেকে বড়, 4ও 1-এর থেকে বড়। সো সব কয়টার জন্যই সে 10% অ্যাপ্লাই করে বসবে তখন। তখন আর তার এই লজিকে যাওয়া লাগতেছে না, এই সেকেন্ড লজিকে যাওয়া লাগতেছে না। তার কারণ হলো ফার্স্ট লজিকই কিন্তু সেকেন্ড লজিকটাকে ওভাররাইড করে ফেলতেছে।
মানে সেকেন্ড লজিকের জিনিসটা কাভার করে ফেলতেছে। যে 3-এর থেকে বড় সে ডেফিনেটলি 1-এর থেকে বড়। বুঝতে পেরেছেন? স্যার স্যার লাস্টে একটা জিরো কেন দিয়েছেন স্যার? আচ্ছা, লাস্টে জিরোটা দিয়েছি আপনার ওই যে যেটা একটু আগে ক্যাটাগরিতেও এক্সপ্লেন করেছিলাম আপনার, আমি লজিকের সব পসিবিলিটিসকে এক্সস্ট করছি। তো লজিকের একটা পসিবিলিটিস এখানে লিখেছি দেখেন, একটা পসিবিলিটিস 1-এর থেকে বড় হতে পারে, একটা পসিবিলিটিস 3-এর থেকে বড় হতে পারে। যদি দুইটার একটাও ট্রু না হয় তাহলে কি হবে বলুন তো? যদি দুইটার একটাও ট্রু না হয় তাহলে হচ্ছে সেটা ডেফিনেটলি হয় 1-এর সমান বা 1-এর থেকে ছোট। বুঝতে পারছেন এটা? যে আপনার একটা ভ্যালু আমি দেখছি 3-এর থেকে বড় নাকি না, 3-এর থেকে বড় না পেলাম, তারপর দেখতেছি 1-এর থেকে বড় নাকি, 1-এর থেকেও বড় পেলাম না, তাহলে ওটা ডেফিনেটলি 1-এর সমান বা 1-এর থেকে ছোট, তাই তো? জি স্যার। হ্যাঁ। সো আমি 1-এর থেকে বড় পেলাম না, এটা দিয়ে দেখি। হ্যাঁ, আমি 1-এর থেকে 3-এর থেকে বড় পেলাম না, 1-এর থেকেও বড় পেলাম না, তাহলে 3-এর জন্য ফলস, 1-এর থেকে বড় এর জন্য ফলস। তাহলে রিমেইনিং কি আছে, হয় 1-এর সমান বা 1-এর থেকে ছোট। তো 1-এর সমান 1-এর থেকে ছোটর জন্য আমি চাই যে কোনো ডিসকাউন্ট দিবে না, তার জন্য হচ্ছে এখানে শূন্য দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আর লজিকের সিকোয়েন্সটা কি আপনারা বুঝতে পেরেছেন? কেন আমি হচ্ছে গ্রেটার দেন 3 আগে লিখলাম, গ্রেটার দেন 1 আগে না লিখে? যদি বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আবার এক্সপ্লেন করব। স্যার আগে তো মনে হয় আমরা গ্রেটার দেন 1 দিয়েই করেছিলাম, ওই যে কত যেন আসলো, হ্যাঁ, ওয়ান গ্রেটার ওয়ান দেন, সেভেন ফাইভ যেটা আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেটা দেখাচ্ছিলাম যে গ্রেটার দেন 1 দিয়ে যদি করেন, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, গ্রেটার দেন 1 দিয়ে যদি করেন এই ভ্যালুটা কিন্তু 1800 আসছে, তাই না? ইয়েস স্যার। সো আমরা 1800 আসলে কিন্তু ভ্যালুটা ভুল আসলো, কারণ আপনি যদি ম্যানুয়ালি এখন লজিকটাকে ম্যাচ করার চেষ্টা করেন, এনরোল্ড বলছি 4, 4 মানে হচ্ছে গ্রেটার দেন 3, 3 মানে হচ্ছে 20% ডিসকাউন্ট দিবে, কিন্তু এখন কিন্তু 20% ডিসকাউন্ট দেয় নাই। 18,000-এর উপর 10% ডিসকাউন্ট দিলে হচ্ছে 1800 হয়, তো 20% ডিসকাউন্ট দিলে তো 18 দুগুণা 3600 হবে, রাইট? ইয়েস স্যার। সো আপনি যদি 1 দিয়ে গ্রেটার দেন 1 আগে দেন তাহলে হচ্ছে আপনার অ্যান্সারটা এর জন্য ভুল আসছে, তার কারণ হচ্ছে সে গ্রেটার দেন 1 দিয়েই আগে সবার সাথে কম্পেয়ার করছে। তো গ্রেটার দেন 1 দিয়েই আপনার 4 এর সাথে কম্পেয়ার করে দেখছে 4 ইজ গ্রেটার দেন 1, তার জন্য 10% অ্যাপ্লাই করে দিছে। তো এর জন্য আপনাকে লজিক, যেটা বললাম, লজিক হচ্ছে আগে চিন্তা করতে হবে যে যেই লজিকটা লিখছেন সেটা শুধুমাত্র ওইটার জন্য অ্যাপ্লিকেবল নাকি। সো গ্রেটার দেন 3 শুধুমাত্র 4 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, গ্রেটার দেন 3 শুধুমাত্র গ্রেটার দেন 3 এর জন্যই অ্যাপ্লিকেবল হবে, বাট গ্রেটার দেন 1 কিন্তু গ্রেটার দেন 1 এর জন্য অ্যাপ্লিকেবল, গ্রেটার দেন 3 এর জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছেন? কারণ গ্রেটার দেন 1 যখন বলবেন 4ও গ্রেটার দেন 1, 2ও গ্রেটার দেন 1, বাট গ্রেটার দেন 3 যখন বলবেন তখন কিন্তু 2 গ্রেটার দেন 3 না, শুধুমাত্র 4 গ্রেটার দেন 3। এখন কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তো তার জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা লিখছি যে আপনার আগে হচ্ছে যেই লজিকটা একদম এক্সক্লুসিভ সেই লজিকটা লিখছি, এই লজিকটা হচ্ছে একদম এক্সক্লুসিভ না। তো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আমরা এখন পর্যন্ত যেটা করলাম সেটা হলো একটা লজিক্যাল ফাংশন দেখেছি যে একটা লজিকের বেসিসে কিভাবে
আমরা এক্সেল কে বিভিন্ন অ্যাকশন নিতে বলতে পারি। তো একটা লজিকের বেসিসে দুইটা অ্যাকশন নিতে বলা যায়। দেন আমরা দেখলাম যে মাল্টিপল লজিকের বেসিসে কিভাবে আমরা অ্যাকশন নিতে পারি, এবং আমরা বুঝলাম যে মাল্টিপল লজিক যখন লিখবো তখন আমাকে লজিকের সিকোয়েন্সটা বুঝতে হবে। লজিকের সিকোয়েন্সটা যদি আমি প্রপার না করি তাহলে কিন্তু আমার অ্যান্সার প্রপার আসবে না। আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমরা এই যে ক্যালকুলেশনটা পারফর্ম করলাম, এখানে হচ্ছে আপনার একটা ইফ ফাংশনের মাঝে আরেকটা ইফ ফাংশন ইনসার্ট করেছি। তো এরকম আমার যদি 3 4 5টা লজিক থাকতো তাহলে কিন্তু আমার ইফ ফাংশনটা অনেক বড় হয়ে যেত, যে বারবার এরকম ইফ লিখে লিখে আমাকে ক্যালকুলেট করা লাগতো। সো এইটাকে একটু সিম্পলিফাই করার একটা উপায় আছে। আপনাদের বাসায় যদি নতুন এক্সেল ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে ইফস নামে একটা ফাংশন পাবেন। ইফস ফাংশনটা দিয়ে হচ্ছে আপনি মাল্টিপল লজিক আর একটু সহজে ডিফাইন করে দিতে পারবেন আর কি। সো আপনাদের যদি ইফস ফাংশনটা থাকে, আমরা ইফস ফাংশনটা দিয়ে সেম ক্যালকুলেশনটা একবার করে দেখি। So আমি যদি ইকুয়ালস টু ইফস লিখি, ইফ লিখলে ইফ আসে, আবার ইফসও আসে। সো ইফস লিখলাম, ইফস লিখলে আমি হচ্ছে এই সেম জিনিসটা আর একটু সিম্পল ওয়েতে ডিফাইন করতে পারবো। তো ইফস লিখে ফর এক্সাম্পল যেটা করছিলাম আমরা, যে এনরোলড গ্রেটার দেন 3 হলে ক্যালকুলেটেড ফিসের 20%, এনরোলড গ্রেটার দেন 1 হলে ক্যালকুলেটেড ফিসের 10%। এখানে যেহেতু ভ্যালু ইফ ফলস ডিফাইন করার অপশন নেই, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে সব কয়টা লজিকই ডিফাইন করে দিতে হবে আর কি। তো সেম জিনিসটাই আমরা হচ্ছে ইফস ফাংশন দিয়ে ক্যালকুলেট করলাম আর কি। ইফস ফাংশন এর সুবিধাটা হলো আপনার যদি অনেকগুলো লজিক থাকে, 4 5টা 6টা, তখন হচ্ছে আর একটু সিম্পলিফাই ওয়েতে ক্যালকুলেট করা যায়। আদার দেন দ্যাট পুরা জিনিসটা সেম। স্যার ফর্মুলাটা আবার দেখান। এই যে স্যার এইটার সুবিধাটা আবার একটু বলবেন স্যার? আচ্ছা, সো লাস্ট বার আমরা যখন ক্যালকুলেট করেছিলাম তখন আমাদের এই যে ভ্যালু ইফ ফলসে এসে আবার ইফ ফাংশন ইনসার্ট করতে হতো। সো আমাদের ইফটা বারবার লিখতে হতো আর কি। আর ইফ ফাংশনটা লিখলে আমার ইফটা বারবার লিখতে হচ্ছে না, এটাই শুধুমাত্র সুবিধা। তো জি ইফটা স্যার, থ্যাংক ইউ। ওকে। সো আমাদের যখন 5 6টা 7 8টা লজিক হবে তখন দেখা যাবে বারবার ইফ লিখলে আমার ফর্মুলাটা আরো অনেক বড় হয়ে যাবে আর কি। সো ইফস হচ্ছে ওই জিনিসটা একটু সিম্পল করে দেয়, এই আর কিছু না। কিন্তু ইফস এর একটা ড্রব্যাকসও আছে। ড্রব্যাকসটা হলো ইফস এ কিন্তু ভ্যালু ইফ ফলস বলে কিছু নাই। সো ভ্যালু ইফ ফলস এর জন্য আপনাকে হচ্ছে আরেকটা লজিক ডিফাইন করে দিতে হবে। তো এই যে আমরা শূন্য চাচ্ছিলাম, যে আগে ডাইরেক্ট শূন্য লিখতে পারছিলাম, বাট এখন হচ্ছে আমার শূন্য কখন হবে ওটার জন্য লজিক ডিফাইন করে দেওয়া লাগছে। তো যদি 2 3টা লজিক হয় তখন ইফস ফাংশন ইউজ করার দরকার নাই, বা 4 5টা 6টা বা আরো বেশি হলে এক্সেলে হচ্ছে 255 লজিক দেওয়া যায়। তো 255 লজিকের মতো অতগুলো লজিক দিতে গেলে তখন হচ্ছে আপনি ইফস ফাংশন ইউজ করতে পারেন। আদারওয়াইজ ইফ ফাংশন নেস্টেড ইফই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট।
এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, so এই ক্লাসটা আপনাদের ফিজিক্যালি নিতে পারলে হয়তো আরো ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে পারতাম সবাইকে। আমরা লজিক্যাল ফাংশনের আরো বেশ কয়েকটা জিনিস দেখবো। আমরা 5 মিনিটের একটা ব্রেক নিই, তারপরে হচ্ছে আবার আসছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সো আমরা আবার রিজিউম করি। আহ, আমরা এখন পর্যন্ত যে ইফ ফাংশন গুলো দেখলাম, আমরা যদি একটু আবার রিভিজিট করি, দেখতে পাবেন যে আমরা এই ইফ ফাংশন গুলোয় লজিক গুলোয় সবসময় একটা ক্রাইটেরিয়া সেট করছি। যেমন এখানে একটা জিনিসের সাথে কম্পেয়ার করলাম, গ্রেটার দেন 1, শেষ। আমরা যদি সিমিলারলি পরেরটাও দেখি, দেখবেন একটা জিনিসের সাথেই কম্পেয়ার করছি, গ্রেটার দেন 3 এর সাথে কম্পেয়ার করলো, সেকেন্ড একটা হচ্ছে গ্রেটার দেন 1 এর সাথে কম্পেয়ার করলো। বাট সব সময় প্রত্যেক ইন্ডিভিজুয়াল লজিকে একটা ক্রাইটেরিয়ার সাথে কম্পেয়ার করছে। বাট আমাদের যদি মাল্টিপল ক্রাইটেরিয়ার সাথে কম্পেয়ার করা লাগে, তখন হচ্ছে ইফ ফাংশনটাকে আবার আরেকটু ডেভেলপ করতে হবে। সো ফর এক্সাম্পল, আমরা হচ্ছে পেনাল্টি ক্যালকুলেট করতে চাই, যাদের হচ্ছে ব্যালেন্স ডিউ আছে
এবং যাদের কোনো পেমেন্ট প্ল্যান নাই তাদের জন্য। সো এখন একটা লজিকের মধ্যেই আমি দুইটা ক্রাইটেরিয়া সেট করতে যাচ্ছি, ব্যালেন্সও ডিউ, পেমেন্ট প্ল্যানও নাই। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে আমাদের ইফ ফাংশনটাকে ডেভেলপ করব সেটা আমরা জানবো এখন। তো ইফ ফাংশনের সাথে আপনারা অ্যান্ড এবং অর ফাংশনকে ইউজ করতে পারবেন। তো অ্যান্ড এবং অর ফাংশনকে ইউটিলাইজ করে আপনি হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন আর কি আপনার লজিক্যাল টেস্ট। তো ফর এক্সাম্পল আমরা যে এই যে পেনাল্টি ক্যালকুলেট করব বলছিলাম, সেই পেনাল্টি ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে লজিক দিতে পারি যে যাদের ব্যালেন্স ডিউ আছে এবং এবং অ্যান্ড কোনো পেমেন্ট প্ল্যান নাই তাদের জন্য আমরা পেনাল্টি দিতে চাই। সো এই যে দুইটা ক্রাইটেরিয়া বললাম, অ্যান্ড ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে এই দুইটা ক্রাইটেরিয়াকে একসাথে টেস্ট করতে পারবো আর কি। তো যখন দুইটা ক্রাইটেরিয়াই ম্যাচ করবে তখন হচ্ছে আমাদের লজিকটা ট্রু হবে। সো আমরা যদি এখানে লিখি, লিখলে হচ্ছে আপনার আচ্ছা। সো আমার এখানে লজিকটা কি বুঝতে পারছেন? আমরা হচ্ছে একটা লজিকের মধ্যে দুইটা ক্রাইটেরিয়া দিয়েছি, যে পেনাল্টি দিব যাদের ব্যালেন্স ডিউ আছে এবং কোনো পেমেন্ট প্ল্যান নাই। কারো ব্যালেন্স ডিউ যদি থাকে বাট পেমেন্ট প্ল্যানও থাকে তাদেরকে পেনাল্টি দিব না। তো শুধুমাত্র দুইটা লজিক ট্রু হলে, মানে দুইটা ক্রাইটেরিয়া ট্রু হলেই আমি হচ্ছে একটা অ্যাকশন নিতে চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যান্ড ইউজ করব। তো আমরা দেখি এটা যদি ইউটিলাইজ করে ক্যালকুলেট করতে চাই ব্যাপারটা কিরকম দেখায়। আমরা আগে শুধুমাত্র লজিকের টেস্টটা করে দেখাই যে অ্যান্ড ফাংশনটা কিভাবে কাজ করে, দেন হচ্ছে আমরা অ্যান্ড ফাংশনটাকে ইফ ফাংশনের মধ্যে ইউজ করে আমরা ডিসিশন নিব। তো অ্যান্ড ফাংশনটা যেভাবে কাজ করে সেটা হলো আপনার যতগুলো ক্রাইটেরিয়া দিবেন সব কয়টা ক্রাইটেরিয়া মিট করলেই লজিককে ট্রু ধরবে। যদি তার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াও ফলস হয় তখন লজিককে ফলস আসবে। সো ফর এক্সাম্পল আমরা ডিসকাউন্ট ক্যাটাগরি যারা বি তারা হচ্ছে ব্যালেন্স ডিউ আছে, সো ক্যাটাগরি ইকুয়ালস টু বি, আর হচ্ছে পেমেন্ট প্ল্যান নাই, পেমেন্ট প্ল্যান ইজ নট ইকুয়ালস টু ওয়াই। এটা হচ্ছে এন্ড এর মধ্যে দিব। এন্ড ওপেন করলে দেখেন আপনাকে বিভিন্ন লজিক্যাল ডিফাইন করতে দেয়। লজিক্যাল বলতে বিভিন্ন ক্রাইটেরিয়া ডিফাইন করতে দেয়। সো এই ক্রাইটেরিয়া গুলো আমি ডিফাইন করে দিলাম। নিচে যেটা লিখেছিলাম প্রিভিয়াস ব্যালেন্স ডিউ, সো প্রিভিয়াস ব্যালেন্স ডিউ হচ্ছে বি ক্যাটাগরির মানুষজনের, বি ক্যাটাগরির মানুষজনের প্রিভিয়াস ব্যালেন্স ডিউ। সো দিলাম যে প্রিভিয়াস ব্যালেন্স ডিউ এইটা, আর হচ্ছে আপনার পেমেন্ট প্ল্যান নাই, নট ইকুয়ালস টু ওয়াই। সো এই দুইটা লজিকই যখন ট্রু থাকবে তখন হচ্ছে আপনার এন্ড এর লজিক ট্রু হবে। তো আমি যদি এখন এন্টার দেই দেখবেন যে ব্যালেন্স নাই, ক্যাটাগরি এ পেমেন্ট প্ল্যান নাই। সো যে কোনো একটা লজিক মিট করছে, ক্যাটাগরি এটা বি না তার জন্য ফলস আসছে। এইটাই দেখেন ক্যাটাগরি বি পেমেন্ট প্ল্যানও নাই,
আমি যেই দুইটা লজিক বলেছিলাম ক্যাটাগরি বি হবে, পেমেন্ট প্ল্যানও নাই, দুইটা লজিকই মিট করছে, তার জন্য ট্রু আসছে। পরেরটা যদি দেখেন, ক্যাটাগরি বি ঠিকই, বাট পেমেন্ট প্ল্যান আছে, তার জন্য ওটা ফলস আসছে। সো অ্যান্ড ফাংশন যেই কাজটা করে, আপনি অ্যান্ড ফাংশনের মধ্যে যতগুলো ক্রাইটেরিয়া সেট করে দিবেন, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার সাথে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যদি প্রত্যেকটা ক্রাইটেরিয়াই মিট করে তাহলে বলবে লজিক ট্রু, যদি প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিট না করে তাহলে বলবে লজিক ফলস। বুঝতে পেরেছেন? স্যার এটা ফর্মুলাটা আবার দেখা। আচ্ছা, স্যার এখানে পে প্লেনের পরে যে একটা সাইন, এটা কোথায়? এটা তো পাচ্ছি না। তো লজিকটা বুঝতে পেরেছেন? পে প্লেনের পরে যে সাইনটা, এটা কোথায়? এটা হচ্ছে নট ইকুয়ালস টু সাইন, এই যে একটু আগে আমরা এখানে লিখে রেখেছিলাম, নট ইকুয়ালস টু সাইন হচ্ছে এভাবে দেয়। এটা হচ্ছে আপনার একটা লেস দেন একটা গ্রেটার দেন, সো এটা ডাইরেক্ট দিতে পারবেন না, একটা লেস দেন দিবেন একটা গ্রেটার দেন দিবেন, তাহলে হচ্ছে এই সাইনটা তৈরি হবে। বুঝতে পেরেছেন? Yes, sir. Okay. আচ্ছা, সো তাহলে আমরা এখন হচ্ছে এই লজিকটাকে ইউটিলাইজ করে আমার একটা ডিসিশন নিব আর কি। ওকে, সো তার ডিসিশন নিতে গেলে ইফ ফাংশন ইউটিলাইজ করা লাগবে। সো আমরা ইফ লিখলাম, ইফ এর মধ্যে একটু আগে যে এন্ড এর লজিকটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব। সো আমার যে এন্ড এর লজিকটা লিখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন যেটা বললাম, ইফ ইউটিলাইজ করলে ডিসিশন নিতে পারবেন। তো ইফ এর লজিক্যাল টেস্টটা দিয়ে দিয়েছি, ভ্যালু ইফ ট্রু হলো আমার ধরেন 100 টাকা পেনাল্টি দিবে, আর ভ্যালু ইফ ফলস হলো কোনো পেনাল্টি দিবে না। তো এখন যেই ডিসিশনটা নিচ্ছি লজিকের বেসিসে, সেটা হলো তাদের ব্যালেন্স যদি ডিউ থাকে, ক্যাটাগরি বি মানুষের ব্যালেন্স ডিউ, তাদের যদি কোনো পেমেন্ট প্ল্যান না থাকে তাহলে হচ্ছে তাদেরকে 100 টাকা পেনাল্টি দেওয়া হবে, আদারওয়াইজ তাদেরকে কোনো পেনাল্টি দেওয়া হবে না। তো এখন যদি এন্টার দেই, দেখবেন যে যাদের যাদের হচ্ছে ব্যালেন্স ডিউ এবং পেমেন্ট প্ল্যান নাই, ব্যালেন্স ডিউ এবং পেমেন্ট প্ল্যান নাই, তাদেরকে পেনাল্টি দেওয়া হয়েছে। স্যার আমরা যদি 0,100 লিখতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? 0,100 লিখলে আপনার হচ্ছে যাদের পেমেন্ট প্ল্যান নাই এবং ব্যালেন্স ডিউ তাদেরকে পেনাল্টি দেওয়া হইতো না, পেনাল্টি দেওয়া হতো তাদেরকে বাদে সবাইকে। সো আপনার 100,0 দিচ্ছি, তার কারণ দেখেন, আপনি একটু পরে দেখেন আর্গুমেন্ট গুলো, ভ্যালু ইফ ট্রু এর জন্য 100, ভ্যালু ইফ ফলস এর জন্য 0। সো আমি এই যে লজিকটা লিখলাম, এই লজিকটা যদি ট্রু হয়
তাহলে 100 হবে, লজিকটা ফলস হলে 0 হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনি উল্টা লিখলে কিন্তু উল্টা অ্যান্সার আসবে। আচ্ছা, সো আজকের ফাইনাল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অর ফাংশনের ইউটিলাইজেশন। অ্যান্ড ফাংশনে যেটা দেখলাম যে আপনি যতগুলো ক্রাইটেরিয়া সেট করবেন সব কয়টা ক্রাইটেরিয়াই মিট করতে হবে যদি আমার মানে লজিককে ট্রু হতে হয়। আর অর ফাংশন হলো যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলেই চলবে। অ্যান্ডে সব কয়টা ক্রাইটেরিয়া মিট করতে হবে, আর অরে হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলেই চলবে। সো ফর এক্সাম্পল এখানে ধরেন একটা ভ্যালু দিয়ে রাখি। সো এইখানে হচ্ছে আপনার হেল্পার আওয়ার্স আছে আর এমপ্লয়ি আছে। সো হেল্পার আওয়ার্স হচ্ছে আপনার প্যারেন্টসরা যারা যারা কয় ঘন্টা হেল্প করেছে সেই ঘন্টাগুলো দেওয়া, আর তাদের মধ্যে যারা এমপ্লয়ি আছে তাদের ওখানে ট্রু লেখা আছে। তো আমরা দেখতে চাই যে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া যায় না। তো কেউ যদি হেল্প করে থাকে বা এমপ্লয়ি হয় তাদেরকে আমরা ডিসকাউন্ট দিতে চাই। তো হয় হেল্প করেছে তার জন্য ডিসকাউন্ট, বা এমপ্লয়ি তার জন্য ডিসকাউন্ট। সো যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলেই তাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো আমরা যদি অর ফাংশন লিখি তাহলে হচ্ছে আমার হেল্পার আওয়ার্স থাকলেই হলো, অর হচ্ছে আমার এমপ্লয়ি হতে হবে। তো এমপ্লয়ি এখানে দেখবেন ট্রু ফাংশন লিখেছি, নট টেক্সট। সো ট্রু এর একটা ফাংশন আছে, ওই ট্রু ফাংশনটা লিখেছি। সো যে কোনো একটা হলেই আপনার এইখানে লজিকটা ট্রু হবে। এটা কি বুঝতে পেরেছেন? অ্যান্ডে হচ্ছে সব কয়টা ক্রাইটেরিয়াই মিট করতে হয়, আর অরে হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করতে হয়। তো আমি যদি এখন এন্টার দেই দেখবেন যে আমার এইখানে 16 আওয়ার হেল্প করেছে, এমপ্লয়ি না, তাও হলো আমার ট্রু। তার কারণ হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করেছে। এখানে কোনো হেল্পই করে নাই কিন্তু এমপ্লয়ি, তার জন্য ট্রু, কারণ যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করেছে। সো এখানে হচ্ছে আমাকে হেল্পও করে নাই, এমপ্লয়িও না, তার জন্য এখানে ফলস এসেছে। এখানে হেল্প করেছে এমপ্লয়িও, তার জন্য ট্রু। সো দুইটা দুইটা সব কয়টা ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলেও ট্রু হবে, যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলেও ট্রু হবে। বাট একটাও ক্রাইটেরিয়া যদি মিট না করে তাহলে হচ্ছে আপনার ফলস হবে। সো অর ফাংশনের ইউটিলাইজেশন বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে। সো যদি বুঝতে পেরে থাকেন, আপনারা ইফ ইউটিলাইজ করে এই হেল্পার বা এমপ্লয়ীদের জন্য 500 টাকা ডিসকাউন্ট দেন। সো ইফ এমপ্লয়ি অর হেল্পার তাহলে হচ্ছে 500 ডিসকাউন্ট। তো ইফ ফাংশন ইউটিলাইজ করে আপনারা হচ্ছে ক্যালকুলেট করেন এখানে যাদের যাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল। ইয়েস স্যার, করেছি। ওকে। সো তাহলে এটা করতে গেলে আগের মতোই সিমিলার, ইফ ওপেন করব,
অর ওপেন করব, তো আমার হেল্পার হতে হবে, মানে হেল্পার আওয়ার্স গ্রেটার দেন 0, অর এমপ্লয়ি হতে হবে, তো এমপ্লয়ি ইকুয়ালস টু ট্রু। যদি হয় তাহলে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট, আদারওয়াইজ কোনো ডিসকাউন্ট নেই। তো এইখানে যারা 16 ঘন্টা মানে হেল্প করেছে ডিসকাউন্ট পেয়েছে, এমপ্লয়ি যারা ডিসকাউন্ট পেয়েছে, হেল্পও করে নাই এমপ্লয়িও না ডিসকাউন্ট পায় নাই, হেল্প করেছে প্লাস এমপ্লয়ি সেও ডিসকাউন্ট পেয়েছে। তো এটা করতে পেরেছেন সবাই? কারো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আজকে হলো আমরা লজিক্যাল ফাংশন দেখলাম, দেখলাম যে এক্সেল হচ্ছে আপনার লজিকের বেসিসে সার্টেন অ্যাকশন নিতে পারে। তারপর আমরা দেখলাম যে আপনি একটা লজিকের বেসিসে লজিকটা ট্রু হলে একটা অ্যান্সার দিতে পারেন, লজিকটা ফলস হলে একটা অ্যান্সার দিতে পারেন। চাইলে মাল্টিপল লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন, মাল্টিপল লজিক ইমপ্লিমেন্ট করে আপনি হচ্ছে অ্যান্সার বের করতে পারবেন। সো মাল্টিপল লজিক ইমপ্লিমেন্ট করার জন্য হয় আমরা একটা ইফের মধ্যে আরেকটা ইফ নেস্ট করব, অর হচ্ছে আমরা ইফস ফাংশন ইউটিলাইজ করব। এরপরে দেখলাম যে আমাদের লজিকের সিকোয়েন্সটা কি হতে হবে, যে লজিকের সিকোয়েন্সটা যদি প্রপার না হয়, আগে যদি এক্সক্লুসিভ লজিক গুলাকে যদি আগে না ডিফাইন করি, তাহলে হচ্ছে কিন্তু আমার অ্যান্সার ভুল আসবে। এরপরে দেখলাম যে আমরা একটা লজিকের মধ্যে মাল্টিপল ক্রাইটেরিয়া কিভাবে সেট করতে পারি, এবং মাল্টিপল ক্রাইটেরিয়া সব কয়টাই মিট করবে তার জন্য দেখলাম এন্ড সেট করব, আর মাল্টিপল ক্রাইটেরিয়ার যে কোনো একটা মিট করবে তার জন্য আমরা অর সেট করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে এই জিনিসগুলো নিজে থেকে আবার প্র্যাকটিস করবেন। এগেন কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে কোয়েশ্চেন করবেন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লুকআপ ফাংশন দেখবো, বা এটার আরো যদি অ্যাডভান্স কিছু দেখা যায় আমরা দেখবো আর কি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? ইয়েস স্যার। ওকে। Yes, আর sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা অ্যাটেন্ডেন্স নেই। রিটেক 77, Yes, sir. 93, 153, Present, sir. রেগুলার 1, Yes, sir. 5, Present, sir. 7, Present, sir. 11, Sir. 19, ইয়েস স্যার। 21, Present, sir. 23, Present, sir. 25, Present, sir. 27, প্রেজেন্ট স্যার। 31, Present, sir. 33, 33 নেই, 35, Yes, sir. 41, Present, sir. 45, 45 নেই, 51, Present, sir. 53, 53 present, sir. 59, Present, sir. 61,
Present, sir. 65 65 নেই 67 Present, sir. আচ্ছা 65. 67 ওকে 67 আছেন Yes, sir. 69 Yes, sir. 75 Yes, sir. 77 Present, sir. 79 Yes, sir. 89 Present, sir. 91 93 95 95 আছেন 95 নেই আছে। আছে আচ্ছা 97 Present, sir. 101 Sir. 105 প্রেজেন্ট স্যার 109 Present, sir. 111 Yes, sir. 113 Yes, sir. 115 Yes, sir. 119 Present, sir. 121 Present, sir. 123 123 নেই 125 Present, sir. 127 প্রেজেন্ট স্যার 129 প্রেজেন্ট স্যার 131 প্রেজেন্ট স্যার 133 Present, sir. 137 Present, sir. 141 141 নেই Present, 14 আছে না আচ্ছা 143 Present, sir. 145 Yes, sir. 33. স্যার 45 চ্যাট বক্সে বলেছে শি ইজ প্রেজেন্ট